শিক্ষক নিয়োগের সময় কিছু কিছু বিষয় আমাদের বাবা মাদেরকে একটু মনে রেখে চলতে হয়। অনেক সময় দেখেছি যে কোনো একজন শিক্ষক হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটা বাচ্চাকে পড়াচ্ছে, বাচ্চাটি খুবই দুর্বল ছিল, সে আস্তে আস্তে করে অনেকটা গ্রোথ করে এসছে, কিন্তু সেই শিক্ষকটা হয়তো সমাজে খুব একটা নামী কেউ নন, তার কাছে হয়তো খুব অনেক স্টুডেন্ট নেই, কিন্তু তিনি যে কজনকে পড়ান তাদেরকে খুব ধরে ধরে পড়ান। এবার আমরা গার্জেনরা অনেক সময় কি করি, অন্যান্যদের থেকে জানতে চাই যে তাদের বাচ্চারা কোথায় পড়ছে। এবার সেক্ষেত্রে অন্যান্য গার্জেনরা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যে অমুক টিচার তিনি এরকম পড়ান, তার কাছে এত স্টুডেন্ট আছে, তার কাছে প্রায় 50-100 জন পড়ে, প্রত্যেকটা ব্যাচে ব্যাচে এতজন করে পড়ছে, তিনি প্রজেক্টারে পড়াচ্ছেন, তিনি খুব ভালো, তার ইনফ্রাস্ট্রাকচার এরকম ভালো। এই সমস্ত বিভিন্ন খোঁজখবর আমরা নিতে শুরু করি। এবার এই ওপর এই খোঁজখবরগুলো যখন আমরা পাই তখন আমাদের খুব ভালো লাগে কথাগুলো শুনতে, এবং তখন আমাদের মনে হয় যে আমাদের বাচ্চারাও যদি সেখানে গিয়ে পড়ে তাহলে হয়তো তারা খুব ভালো ফলাফল করতে পারবে। তখন আমরা হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা যেই শিক্ষকটার কাছে আমাদের বাচ্চাটা এতদিন ধরে পড়ে পড়ে আস্তে আস্তে করে একটু উন্নতি করেছিল, আমরা হঠাৎ করে সেই শিক্ষকের কাছ থেকে আমাদের বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে ওই স্বনামধন্য শিক্ষকের কাছে ভর্তি করে দিই ভালো ফলাফলের আশায়। সেটা ভর্তি করে দেওয়ার পরবর্তীকালে কি হয়, ভালো ভর্তি করে দেওয়ার পরবর্তীকালে দুটো ফল হতে পারে। একটা হতে পারে যে আমাদের বাচ্চা সেখানে গিয়ে আরও উন্নতি করতে পারে, অনেক ভালো ফল করতে পারে। এটাও যেমন হতে পারে, তার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয়ও মাথায় রাখতে হবে যে দেখা গেল সেই শিক্ষকের কাছে গিয়ে যখন দেখতে পেল যে সেখানে অনেকজন একসাথে পড়ছে, হয়তো দেখা গেল ওই বাচ্চাটি সেখানে গিয়ে আর পড়া ধরতে পারলো না সেই স্যারের, বা সেই স্যারের সঙ্গে তার ঠিকঠাক মতো করে একটা মনের মিল তৈরি হলো না, বা ওখানকার পরিবেশটাকে সে মানিয়ে নিতে পারলো না, বা ওই যে স্যার খুব একটা স্বনামধন্য ছিলেন না, তিনি যেভাবে ধরে ধরে যেভাবে দরদ নিয়ে বাচ্চাটাকে শেখাচ্ছিলেন, অনেক বাচ্চাকে যেখানে একসাথে পড়ানো হচ্ছে সেখানে হয়তো সেই শিক্ষকও চাইছিলেন যে বা সেই বাচ্চাটাকে সেভাবে করাতে, কিন্তু সময়ের অভাবে হয়তো তিনি করিয়ে উঠতে পারেননি। সেই জন্য বলবো যে সব সময়তেই যখনই আপনারা বাচ্চাদের শিক্ষক নিয়োগ করবেন, তখন সব সময় কিন্তু একজন স্বনামধন্য যার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে তার কাছেই আপনার বাচ্চাও গেলে খুব ভালো রেজাল্ট করতে পারবে এই চিন্তাভাবনাটা রাখবেন না। সব স্টুডেন্ট কিন্তু সব শিক্ষকের কাছে ভালো ফলাফল করতে পারে না। আমি বিগত 15 বছর ধরে পড়িয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রচুর স্টুডেন্ট আমার কাছ থেকে অনেক অনেক ভালো রেজাল্ট করে বেরিয়েছে। প্রায় দেখা গেছে ভূগোলে প্রত্যেক বছর আমার স্টুডেন্টরা 96, 95 এরকম করে মার্কস পাচ্ছে। কিন্তু আবার সেখানে এরকমও থাকতে পারে যে কোনো স্টুডেন্ট আমার কাছে হয়তো ঠিকঠাকভাবে পারলো না, তার সাথে হয়তো আমার মানসিকতার মিলল না, বা সে হয়তো আমার থেকে ঠিকভাবে পড়াটা নিতে পারলো না। তো সেই জন্যই আমি একজন শিক্ষক হয়ে এই কথাটা বলছি যে যখন আপনারা একজন টিচারকে ছাড়িয়ে আরেকজন টিচারের কাছে বাচ্চাকে ভর্তি করবেন, তখন পজিটিভ এবং নেগেটিভ দুটো অ্যাঙ্গেলকে বিচার করে তবেই ভর্তি করবেন। পজিটিভ হলে তো খুবই ভালো, কিন্তু নেগেটিভ হলে একটা সেশনের মধ্যে বাচ্চাটার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাজেই বাচ্চার ক্ষতির যাতে না হয় সেই চিন্তা ভাবনাটা করে তবেই আমার মনে হয় সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত।